বেসরকারি শিক্ষার খরচের লাগাম দিতে কমিশন গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। স্কুলের প্রতিনিধিদের সামিল করে আত্মনিয়ন্ত্রণের জোর দিচ্ছেন সরকার। অভিভাবকরা খরচ সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন কমিশনে। বেসরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগের সমাধানে কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী। এবার বেসরকারি শিক্ষাতেও তৈরি হচ্ছে কমিশন। বুধবার টাউন হলে বৈঠকে কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রধানত বেসরকারি শিক্ষার খরচ নিয়ন্ত্রণে রাখতে স্কুল শিক্ষা সচিবকে আহ্বায়ক করে তৈরি হচ্ছে সেলফ রেগুলেটরি কমিশন। কমিশনে থাকবেন 9টি বেসরকারি স্কুলের প্রতিনিধি এবং জেলার ডিপিওরা, আর্চ বিশপ, কলকাতার বিশপ, ল অফিসার, রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনারের প্রতিনিধি, দার্জিলিং এর এক প্রতিনিধি এবং 2 থেকে 3 জন শিক্ষাবিদও কমিশনে থাকবেন। এইটা আমরা একটা রেগুলেটরি কমিশন করে দিচ্ছি। যদি কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকে, কারো বিরুদ্ধে কোনো অ্যালিগেশন থাকে, একটা কমপ্লেন যদি নিজেরা সলভ করে নিতে পারে, স্কুলের থেকে ভালো কিছু হতে পারে না। সলভ না করলে তখন এই বডির কাছে আসবে। ডোনেশনের নাম করে যাতে মিসইউজ না হয় এটা দেখতে হবে। কোয়ার্টারলি একটা করে মিটিং করুন, আপনারা একটা ওয়েবসাইট করবেন, তারপরে আবার আফটার 1 ইয়ার আমি কিন্তু বসে দেখব ডেভেলপমেন্টটা কতটা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, বেসরকারি স্কুলের অধিকারে সরকার হস্তক্ষেপ করতে চায় না। বেসরকারি স্কুলের প্রতিনিধিরাও বৈঠকে জানান, যদি কমিশন হয় তাহলে সেলফ রেগুলেটরি কমিশনই হোক, তাতে সায় দেন মুখ্যমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি স্কুলগুলি সরকারের কাছ থেকে জমি বা অর্থ নেয় না। সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে সাংবিধানিক রক্ষা কবচ। ফলে বেসরকারি স্কুলের প্রতিনিধিদের সামিল করেই সেলফ রেগুলেটরি কমিশন তৈরি করছে রাজ্য সরকার। নিয়ম মাফিক তো একটা নোটিফিকেশন করার দরকার, নাই তো কাজ শুরু হবে না। এর একটা তো ছাপ দিতে হবে যাতে সবাই এটাকে মানে। ওরা বসুক, ফি স্ট্রাকচার নিয়ে কথা বলবে, গ্রিভান্স নিয়ে কথা বলবে। নানা অভিযোগ এলেও এতদিন বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার কোনো রাস্তা সরকারের ছিল না। শিক্ষা মহল বলছে, সেলফ রেগুলেটরি কমিশন গঠনে বেসরকারি শিক্ষায় সরকার প্রত্যক্ষ হস্তক্ষেপ করল না। কিন্তু কমিশনে স্কুল শিক্ষা সচিব থাকায় সব অভিযোগই সরকারের কাছে আসবে। শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে অভিযোগের নিষ্পত্তি করার চেষ্টা করবে কমিশন। এদিনের বৈঠকে প্রায় 50টি স্কুল, 6টি বিশ্ববিদ্যালয় এবং 4টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বচ্ছতার স্বার্থে বেসরকারি স্কুলগুলির অডিট রিপোর্ট প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবরে সরকারের কাছে জমা দেবার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। কমিশন কতদিনে তাদের নিজেদের বিভিন্ন প্রস্তাব স্কুলগুলোর উপর কার্যকর করে এবং কমিশনই বা কিভাবে কবে থেকে পথ চলা শুরু করে, তারই অপেক্ষায় কিন্তু এই মুহূর্তে সবাই। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন এবং সুনীলের সঙ্গে কমলিকা ও শ্রেয়সী, কলকাতা।